এই খারাপ, কি হইছে? তুমি কালকে থেকে আর গার্মেন্টসে যাইবা না। কালকে থেকে তোমার গার্মেন্টসে যাওয়া বন্ধ, প্লাস আমার অনুমতি ছাড়া তুমি ঘরের দরজা পার হইতে পারবা না। কি কিছু বুঝছো? না, আমি এরকম ভাবে চলতে পারবো না। আমি গার্মেন্টসে কাজ করবো, আমি ঘরে তোমার চাকরানি করতে পারবো না, তোমার বাপ মার সেবা করতে পারবো না। আমার বাপ মা সেবা করতে পারবো না মানে? তুমি আমার বউ না? বউ হয়েছে কি হয়েছে দেখে সবার কি চাকর নাকি আমি? আরে ভাই, তোমার তো আমি কোথাছি না যে আমাদের চাকর হয়ে থাকবো। হ্যাঁ, গার্মেন্টস ছাড়লে আমি চাকর হয়ে থাকতে হইব আমার ঘরে। আরে গার্মেন্টস তাহলে তুমি চাকর হয়ে থাকবা কেন? তুমি এখন যেমন আছো তখনও তেমনই থাকবা। এটা এখন কইতাছো, কিন্তু না, ঘরে যখন থাকবো তখন কি এবার কি লেগে বসে আসছো, এটা করো সেটা করো, তোমার কাপড় চুপড় দাও, রান্না করো, আমার পা হাত টিপা দাও, এটা করো সেটা করো, আরে ভাই, অনেক কিছু, বুঝছো? আর 10টা মেয়ে ঘরে যেভাবে থাকে তুমিও ওইভাবেই থাকবা। না, আমি ওইভাবে থাকতে পারবো না। আমি কাজ করবো, আমার নিজের টাকা দিয়ে আমি নিজে চলবো, কারো টাকা দিয়ে আমি চলতে চাই না। দেখো, আমি তোমার স্বামী, তোমার যদি টাকা লাগে পয়সা লাগে এগুলো তুমি আমারে বলতে পারো, আমি অবশ্যই তোমার টাকা দিব, কিন্তু গার্মেন্টস তোমার ছাইড়া দিতে হইব। আমি পারবো না গার্মেন্টস ছাড়তে। তাহলে আমার ছাইড়া দিতে হইব। হ্যাঁ, এটাই করবো, কারণ আমার নিজের টাকা দিয়ে আমি চলতে চাই, আমি কারো টাকা দিয়ে চলতে চাই না। মানে তুমি আমার ইচ্ছে হলে আমি একটা 3 পিস কিনতে পারি, আমার ইচ্ছে হলে আমার একটা জিনিস খাইতে পারি, আমার ইচ্ছে হলে আমি এক জায়গায় ঘুরতে যেতে পারি। যদি আমি নিজের টাকা না কামাই, যদি তোমার টাকা দিয়ে চলি, তোমার প্রত্যেকটা জিনিস আমার কৈফত দিয়ে চলতে হইব। আমি আরে ভাই, কৈফত তুমি দিয়ে যখন আমার থেকে টাকা চাও আমি কি তোমার দিই না নাকি? এরকম কিছু দিয়ে আমার তো চাইছো কিন্তু পাও নাই। না, আমি এরকম চাইতে পারবো না। আমার নিজের টাকা দিয়ে আমি স্বাধীনভাবে চলতে চাই। মানে তুমি কি চাও, যে স্বাধীনতা কারো থেকে হ্যাঁ। চাইবা না, নিজে আর কামাইবা, এই যে নিজে খরচ এখন করবা? ঘরে ঢুকতে না ঢুকতে, আমি ভাত খাইতে ঢুকছি, ঘরে না ঢুকতে না ঢুকতে যে তুমি যেই পরিমাণ চাপটা দিছো, তোমার এই মানে গালাগালি কক, তোমার ঝগড়া কো, এইসব আমার কিচ্ছু ভালো লাগে না। এজন্য আমি ঘরে থাকতে পারবো না। মানে তোমার কথা হচ্ছে তুমি প্রয়োজন আমারে ছেড়ে দিবা, তো চাকরি ছাড়তে পারবা না? না, আর তোমার এই যে ঘরের ভেতরে যেই সব গালাগালি করো বা ঝগড়া করো, এইসব আমার সহ্য হয় না। এজন্য আমার গার্মেন্টসে থাকতে ভালো মানে লাগে। আমি তোমার ঘরে হুকুম দেই, তোমার দিয়ে আমি কাপড় ধোয়াই, ঘর ঝাড়ু দেওয়াই, রান্দাই বাড়াই, এই জন্য তুমি চাকরি করো যাতে তোমার স্বাধীনতা পাতে তুমি চলতে পারো, হ্যাঁ। আমার কথা তোমার শুনতে না হয়। হ্যাঁ, তা তুমি যে গার্মেন্টসে যাও, তোমার যে সুপারভাইজার, হ্যাঁ তোমার গালি দেয় না কাজ খারাপ ভাবে করলে? তা তুমি যে গার্মেন্টসে যাও, পোলা বাইনের লোকে ঢেসাঢেসি করো না? ওখানে যায় পোলা বাইনা তোমার টিচ ইফতিদিন করে না? তুমি যে গার্মেন্টসে যাও, তোমার যখন কোনো কাম খারাপ হয়, গার্মেন্টসের যে সুপারভাইজার না কে কে থাকে ওনারা তোমার গালি দেয় না? মা বোন তুইলা গালি দেয় না? গালি দেয় না? তো ওই সময় ভালো লাগে নাকি? আর ঘরের স্বামী একটা কথা কবো, এটা তোমার ভালো লাগে না? তুমি প্রয়োজন আমারে ছেড়ে দিবা, অথচ গার্মেন্টস ছাড়তে পারবা না। মানে আমি তোমার উচ্চ স্বরে, তোমার স্বামী, তোমার বিয়ে করা স্বামী তোমার একটা উচ্চ স্বরে কথা বলবে, ওটা তোমার তো ভালো লাগে না। অথচ তোমার একটা পরপুরুষ গার্মেন্টসের সুপারভাইজার, হ্যাঁ যখন তোমার মা বোন তুইলা, তোমারে তুইলা মানে গালি দিব, ওইটা তোমার সহ্য হইব নাকি? আসলে এটা শুধু ওর ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রে, মানে স্বামীর একটা উচ্চ স্বরে কথা সহ্য করতে পারে না, অথচ গার্মেন্টসের সুপারভাইজার কোন, আবার যারা অন্য জব করে, হ্যাঁ মানে তাদের কথা তাদের সহ্য হইব, এসব মেয়েদের, ঠিক আছে? অথচ নিজের স্বামীর কথা সহ্য হয় না, ঠিক না? মানে এটা আমি অনেক জায়গায় দেখছি, এই জন্য আজকে ভিডিওটা করলাম, যে স্বামী একটা ঝাড়িদার কথা বলে স্বামী আর একটা ঝাড়িদা চুপ করে দেয়, অথচ বাইরে ইনকাম করে। মানে ওদের কথা হয়েছে যে আমি নিজের মতো নিজে চলুন। আর ভাই, তুমি যে বাইরে গার্মেন্টসে কাজ করো কিংবা যে কোনো জব করো, তোমার বস তো একজন ছেলে, সবসময় তোর বস মেয়ে হয় না। তো সেক্ষেত্রে আমি দেখছি কিন্তু বস কিন্তু অনেক খারাপ ভাবে গালাগালি করে, ঠিক আছে? মানে অনেক বাজে বাজে, যে সব গালি স্বামীও পর্যন্ত দেয় না, ওইসব গালিও তারা দেয়। তো অনেকে দেখছি যে স্বামীর সংসার ছাইরা দেয়, ঠিক না, নিজের স্বাধীনভাবে চলার জন্য। আরে ভাই, দুনিয়াতে যদি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, নিরাপদ স্থান, সেটা কোথায়? স্বামীর ঘর। একটা মেয়ের সর্বোচ্চ নিরাপদ তার স্বামীর ঘরে। কারণ একটা স্বামী কখনো চাইবো না তার মেয়ের মানে ওই তার স্ত্রীর দিকে অন্য কোন একটা পুরুষ চোখ তুলা তাকায়, অন্য কোন একটা পুরুষ তার একটা ঝাড়ি দেখ, কিন্তু অন্য কোন পুরুষের সাথে সে কথা পর্যন্ত বলুক, কেউ চাইবো না। অথচ মেয়েরা এটা বুঝে না, মেয়েরা ভাবে যে এই স্বামীর গালিটাই মানে তাদের অনেক খারাপ লাগে, সেজন্য তারা জায়গায় গার্মেন্টস করতে।